মাই চ্যানেল সানমারিন, ইটস মি মারিন। তো আজকে আমি অনেকদিন পর ব্লগিং মানে আসলাম। মূলত আমার লাইফ নিয়ে একটু আমি কি বলবো, খুব ব্যস্ত ছিলাম, আমার পড়াশোনা ছিল, সব কিছু ছিল। সো সেই কারণে প্রায় আমি ব্লগিং আসতে পারিনি। তো আজকে হঠাৎ করেই চলে এলাম, সেই কি বলে ওটাকে, অমাবস্যার চাঁদের মতো হঠাৎ করে আমার আগমন ঘটে গেল। আচ্ছা যাই হোক, তো আজকে আমি যাচ্ছি হলো পুরান ঢাকা। তো পুরান ঢাকায় আজকে আমি ব্রেকফাস্ট থেকে শুরু করে পুরান ঢাকার বিরিয়ানি খাবো। আমি গিয়েছি অনেক দিন পর, আবার যাচ্ছি। তো সকাল সকাল আজকে বের হয়ে গিয়েছি। তো এখন কটা বাজে? এখন বাজে হলো 8টা। তো সবাই আমরা আছি, এই যে আমার ছোট বোন, মা, ও আছে, সবাই যাচ্ছি আমরা এখানে। আই থিঙ্ক আমরা অনেক ভালো সুন্দর সুন্দর মুভমেন্ট কাটাবো, ভালো সুন্দর সময় কাটাবো। তো এনজয়। ফ্রাইডে সকালটা খুব ভালো লাগছে। ব্রেকফাস্টটা দেখাবো প্রথমেই, তারপর আমি দেখাবো কি কি করি না করি। তো A to Z তোমাদের দেখাবো। তো আজকের সকালটা ভালোই, খারাপ নয়, হালকা হালকা রোদ আছে, বেশি গরম নেই, সব দিক দিয়ে ইজ বেস্ট। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, চলো। রেস্টুরেন্ট, আই থিঙ্ক তোমরা এটা চিনে থাকবে, পুরান ঢাকা। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে যে দেখি এটার এনভায়রনমেন্টটা কেমন। লেটস গো উইথ মি, কাম। এটা হলো চিকেন অ্যান্ড ডাল, এটা হলো মাখি জানো নেহারি, খাসির নেহারি, আর এখানে হলো কলিজা। অ্যান্ড আমার খিচুড়ি এখন আসেনি, আমি আসলে তোমাদের দেখাবো। একটা কথা হলো, এটা হলো এখানে কোনো বিফ অ্যালাউ না, আই থিঙ্ক এটা ওনাদের ঐতিহ্য যে বিফ এখানে অ্যালাউ করা হয় না। তো এখানে বিফ নেই, সব জাস্ট খালি মাটন অ্যান্ড মাটন। তো আমি খিচুড়িটা অর্ডার দিয়েছি, খিচুড়িটা এখন আসেনি, আসলে তোমাদের দেখাবো। তো চলো, আমি খুব ক্ষুধার্ত, আমি একটু খেয়ে। নিয়ে নিই স্যার, লাগলে ব্রেড দিব স্যার। চলো খাওয়া যায়। কিন্তু এটাও ভালো, খুবই ভালো, ধনে পাতা আছে, অনেক মাটন দেওয়া, চিকেনটা ঝাল আছে অনেক, মাকে দিতে দেওয়া। তুমি চিকেন খাবা? খাওয়া শেষ। তো লাস্টে আমি খেলাম একটা স্মুথি বলতে পারো, পাপেয়া স্মুথি খেলাম, আর একটা চা ছিল, চাটা অসম্ভব ভালো দেয়। আমার মা কি করে খাচ্ছে, কেমন মাম? বাবা তোমার স্মুথি কেমন? খেয়েছি
অসম্ভব ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল। খাবারগুলো তো অনেক ভালো ছিল, অনেক। অ্যান্ড আই থিঙ্ক যারা যারা পুরান ঢাকার আসো তারা সবাই এই রাজ্জাক আল রাজ্জাক রেস্টুরেন্টটা চিনবে। এটা আসলে মূলত এখানে আসার মূলত হলো একদম অথেন্টিক যেটা খাবো, মানে কি বলো ওটাকে মোগল, হ্যাঁ মোগলদের যে একদম অথেন্টিক মোগলরা যেভাবে খেতেন, হ্যাঁ মোগলরা যেভাবে ব্রেকফাস্ট করতেন মূলত সেই একটা ঐতিহ্য ওনারা এটা ধরে রেখেছেন। তো এই জন্য আমি তো তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে বিফ আলাদা। ও হ্যাঁ হ্যাঁ, চা সম্পর্কে মা একটু বলো, আমি তো চাটা খাইনি। মানে চাটা হচ্ছে তোমার এটাতে কোনো পে করতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে চাটা ফ্রি। 4 জন খেলে 4 জন, 5 জন খেলে 5 জন, 5টা চা কিন্তু ফ্রি দিবে। এবং চাটা অসম্ভব অসম্ভব লাজবাব। আমি খাবো না, তারপর আবার খাচ্ছি। ভেবেছিল যে মা খাবে না, আমি একটু খেয়েছি। দেন পর আমি আমার মাকে বলেছি তুমি একটু খেয়ে দেখো। দেন পাপা মাকে জোর করছে যে খেয়ে দেখো অনেক ভালো হবে। তো মা পুরোটা শেষ করে ফেলছে, মা কিন্তু বলছে খাবে না, কিন্তু শেষ করে ফেলছে। হ্যাঁ চাটা পছন্দ করে, হ্যাঁ তারা আর কিছু না, 4 জন তাদের চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা তো বুঝতেই পারছো। তো এখন এখান থেকে মূলত আমরা জানি না কোথায় যাব, দেখি কোথায় ঘোরা যায়। তো আর এটা হলো মা পুরান ঢাকাটা তোর সম্পর্কে তুমি একটু বলো, তুমি জানো ওদের কালচার বা এরকম অনেক মুসলমানরা আছে, তবে কিন্তু তোমার হচ্ছে বেশিরভাগ ওরা বিফটা খায় না, ওরা হচ্ছে মাটনটাকে মানে প্রায়োরিটি দেয়। একটা কারণে হচ্ছে যে ওরা জানে যে মাটনের ভিতরে তোমার কোনো মানে খেলে এটা কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, বিফের তো অনেক কিছুই হয়, এই জন্য ওরা মাটনটাকে বেশি প্রায়োরিটি দেয়। এখানে মাটন কালুবোনা, মানে মাটন কালুবোনা ফার্স্ট টাইম আমি দেখছি। মাটন কালাবোনা, মাটন কালাবোনা মানে ওরা মাটন সবগুলো রেসিপি রাখে। আচ্ছা মানে যেটা আমরা বিফের জন্য যেটা খাই, ওরা ওটা যে মাটনটাকে ওরা ওইভাবেই পাবে। এখানকার যে নিহারিটা দিয়েছে আমাদেরকে, নিহারিটা এত মজা। আমি মূলত নিহারি খাই না, আমি তোমরা অনেকে আমার ব্লগে দেখেছো প্রিমিয়ামে আমি যাই, বাট গেলেও মা খায়, বাট আমি কখনো মানে আমার ভালো লাগে না নিহারিটা। বাট আজকে কি মনে করে যেন খেলাম, অসম্ভব ভালো লেগেছে আমার, তোমরা ভাবতে পারবে না আমার এত ভালো লেগেছে। আমার একটা ডেঙ্গু হওয়ার পর আমি আসলে নিহারিটা অ্যাভয়েড করতাম, মানে আমার খেতাম না, বাট অনেকদিন পর আমি আবার নিহারি খেলাম, তা হলো খাসির। অসম্ভব ভালো ছিল, অসম্ভব। চলো দেখা যাক আর কোথায় যাই আর কোথায়। বলো। হ্যাঁ গাইস, তো দেখো আমি চলে এসেছি হলো শহীদ মিনারে, যেখানে হলো এটা মা এটা তো একদম অরিজিনাল, হ্যাঁ হ্যাঁ সত্যিকারের যে শহীদ মিনারটা ওটা আমরা স্কুলে দেখেছি বা স্কুলে শহীদ মিনারটা থাকে। আর এটা হলো একদম অথেন্টিক, একদম যেটা একদম রিয়েল যেটাকে বলা যায়, যে এখানে সবসময় অনুষ্ঠান হয়ে থাকে, যত প্রেসিডেন্টরা আমাদের বাংলাদেশে থাকে তারা এখানে এসে ফুল দেয়। তো চলো তোমাদের দেখাই, আমার বাবা ওখানে দাঁড়িয়ে আছে। এটা হলো আমার ফার্স্ট টাইম এখানে আসা, আমি প্রথম এখানে আসছি, তো ভাবলাম যে এটা ভিডিওটা করে নিই। অনেক বড়, বাট দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তো ভাবলাম কিছু ফটোগ্রাফিং করবো, ফটোগ্রাফিং করে তারপর আমরা যাব। আমার বাবা তো বাইরের দেশের লোক হলে কি, বাট সে আমাদের থেকে বেশি তার দেশ আমাদের দেশের মানে বাংলা কালচার তাকে অনেক মুগ্ধ করে, সে পাগল হয়ে গেছে এটা দেখে। মানে সে তার দেশের এত কিছু মানে এক্সপেক্ট করে না, এত কিছু জানতে চায় না, যেটা আমাদের বাংলাদেশের সম্পর্কে তার জানার এত ইচ্ছা। হ্যাঁ ওই ছবি দিলাম, হ্যাঁ শেষ। চলো এখন আমরা চলে এলাম ঢাকেশ্বরী মন্দিরে। তো ঢাকেশ্বরী মন্দিরটা অনেক বড়, আমি ছোটবেলায় একবার এসেছিলাম, আমার অত বেশি মনে নেই, বাট এখানে যে দুর্গাপুজো হয় তো এটা অনেক বড় করে হয়। এবং সব থেকে যদি বড় কোনো পুজো হয়ে থাকে সেটা হলো এই ঢাকেশ্বরী মন্দিরে, পুরো ঢাকা শহরের মধ্যে সব থেকে যদি বেশি তুমি জানতে চাও তাহলে এই মন্দিরে সব থেকে বেশি তোমার মানে কি বলবো এটাকে, মানে এখানে পালন করা হয়। তো চলো তোমাদের দেখাই ঢাকেশ্বরী মন্দিরে যে দুর্গাগুলো থাকে। আর সামনে দুর্গা পুজো, তো আরো অনেক ভালো সুন্দর করে সাজানো থাকবে আই গেস।
গান হচ্ছে, ওনাদের ধর্মাবলম্বী যে থাকে তারা ওসব গানগুলো গাচ্ছে। চলুন তোমাদেরকে দেখাই। এখানে সবগুলো হিন্দুদের যত জিনিসপত্র থাকে সেগুলো এখানে তোমরা পাবে। চলো তোমাদের এখন আরেকটা জিনিস দেখাবো, সে লালবাগ কেল্লায় আমি চলে এসেছি। তো আজকে তোমাদের লালবাগ কেল্লাটা ঘুরে দেখাবো। আই থিঙ্ক আমার এখানে এসে না, আমি জাস্ট দূর থেকে দেখছি, দেন দূর থেকে দেখে আমার ভালো লাগছে। আমি সারা জীবন বইয়ে পড়েছি যে লালবাগ কেল্লা, আমি প্যারাগ্রাফ লিখেছি, পরীক্ষার হলে লিখেছি। আজকে আমি সেখানে এসেছি, খুব ভালো লাগছে যে লালবাগ কেল্লাটা ঘুরে দেখবো। তো তোমাদের সহ দেখাবো লালবাগ কেল্লাটা। তো চলো দেরি না করে যাওয়া যাক, যাচ্ছি ভিতরে, চলো যাওয়া যাক। আমি জানি না আমার ব্লগ যারা কলকাতা থেকে দেখছো বা বাইরের দেশ থেকে দেখছো, তো যারা যারা বাংলাদেশে আছো তারা তো সবাই চেনো এই লালবাগ কেল্লাটাকে। তো এই লালবাগ কেল্লাটা হলো একদম খুবই তোমার এটাকে কী বলে, মুঘল সম্রাটের খুব আদি যুগের তাদের থাকার স্থান হিসাবে মানে এটা অতিবাহিত করা হয়েছিল। তো সেই কারণে হঠাৎ করে আজকে মনে হলো যে যেহেতু পুরানটাকে এসেছি তাহলে লালবাগ কেল্লাটা ঘুরে দেখা যায়। সো আমি তো প্রথমবার এখানে এসেছি, মানে এলাম, আমার তো খুব ভালো লাগছে। আই থিঙ্ক পরিবেশটাও আজকে এত ভালো, রোদ আছে, রোদের জন্য আমার ক্যামেরার যে ফুটেজগুলো থাকে সেই ফুটেজগুলো আমি ভালো নিতে পারছি। তো এটাই, তো চলো তোমাদের আরও ঘুরে দেখাই, আরও লালবাগ কেল্লাটা তোমরা আমার সাথে এনজয় করো, আমি আশা করবো অনেক বেশি তোমাদের ভালো লাগবে। তো যারা হলো ঘুরতে বেশি পছন্দ করো আর হলো অ্যাস্থেটিক যারা পছন্দ করো তাদের জন্য আই থিঙ্ক লালবাগ কেল্লাটা অসম্ভব তোমাদের ভালো লাগবে। তো চলো বাবা ছবি তোলো। এই দুটো হচ্ছে আমার শিশুর, আর এটা হচ্ছে সেনা প্রধানের অধিনায়ক। নাম ছিল কার এটা? মির্জা বাঙালির সমাধি শায়েস্তা খান একান্ত বিশ্বস্ত সেনা। এটা হলো দুই ছেলে আই থিঙ্ক। দেখছি তো যে অজ্ঞাত শিশু, এটা তো সেনাপতি এদিক দিয়ে। আচ্ছা আচ্ছা, তো চলো এখন আমরা উপরে ছাদে যাই। তোমাদের পুরো লালবাগ কেল্লাটা একদম ঘুরিয়ে দেখাই। যেহেতু আমি ছাদে উঠেছি, ছাদে ওঠা মানে পুরো সবগুলোকে ভালো করে নেওয়া, দেখানো তোমাদেরকে। দেখো বিরিয়ানি খেতে কি নাম বাবা? হানিফ বিরিয়ানি। এটা হলো পিছনে আছে হলো হানিফ বিরিয়ানি। বিরিয়ানি অর্ডার দিয়েছি, বিরিয়ানি দেখি এত ভিড়, এখানে জায়গা নেই, মানে এত ইভেন মনে হয় এখানে বাসায় দিতে হবে। হ্যাঁ এটা বাসায় যে আমাকে বয়স দিতে হবে, এখানে আমার বয়স দিতে শোনা যাবে না। আচ্ছা যাই হোক, আমি বিরিয়ানিটা আসুক দেন আমি তোমাকে দেখি। দেখো আমাদেরকে বিরিয়ানি চলে গেছে, যেটা খাওয়ার জন্য লাইন পড়ে গেছে বাহিরে, বাইরে যাওয়া যাচ্ছে না, এত মানুষ। শুধুমাত্র এই বিরিয়ানি খাওয়ার জন্য ফার্স্ট টাইম আমি ট্রাই করবো যে কী এমন আছে বিরিয়ানিতে যেটা মানে মানুষ পাগল হয়ে যায়, হিংস্র হয়ে পড়ে যেটাকে বলতে গেলে। তো চলো শুরু করা যাক, পাইপটা দিই। হ্যাঁ একটু ডিফারেন্ট আছে বাইরের থেকে, না একটু ডিফারেন্ট তো আছেই।
ভালো, খারাপ নয়। পুরান ঢাকায় ব্লগ করা মানে এটা একটা যুদ্ধ করা, কারণ এখানকার রাস্তাগুলো তো এমনিতে অনেক ছোট থাকে, তারপরে মানুষের ভিড় থাকে। আমি যে রেস্টুরেন্টটাতে ঢুকেছি মানে লিটারালি সবাই সবার ঘাড়ে উঠে যাচ্ছে মানে খাওয়ার জন্য। মানে একজন উঠছে তো একজন বসছে, একজন উঠছে তো একজন বসছে। মানে আমাদের একটা প্ল্যান ছিল যে ওখান থেকে বেরোয়া মানে আমাদের যুদ্ধ করা, মানে তাড়াতাড়ি করে যদি বের হতে পারি মানে আমরা খুব তাড়াতাড়ি বের হতে হবে আমাদের, মানে এরকম একটা অবস্থা। দেন রাস্তার অবস্থা তো খুবই বাজে, তার মধ্যে আজকে আরও আমরা ফ্রাইডেতে এসেছি, মানে মানুষের ভিড় এত, আর আমাদের গাড়িটা রাখতে হয়েছে অনেকটা দূরে। সো ওটাই বললাম যে পুরান ঢাকার ভিডিও করা বা ব্লগ করা টাফ, প্রচণ্ড টাফ। তো তার মধ্যে আমি করেছি, আমি যথাসম্ভব আমি ক্যাপচার করেছি কিছু কিছু জিনিসগুলো। আমি সব থেকে ভিড়ে পড়েছি হলো খেতে এসে, কিন্তু আসলে বাকি যেগুলো তো তোমাদের সাথে ঘুরলাম, দেখলাম যে না অত কিছু ছিল। আজকে এই পর্যন্ত, আশা করি তোমাদের পুরান ঢাকার ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং আমার সাথে থেকো। আমি অনেকদিন পর ব্লগিংয়ে এসেছি, তো আশা করি কন্টিনিউ ব্লগটা করার চেষ্টা করবো। ওকে, বাই, সি ইউ, টাটা।